নমস্কার, দে কোড থেকে অরিন্দম বলছি। আজকে আমরা আলোচনা করব আমাদের এই প্রথম ইউটিউব সেশনে যে কিভাবে একটা শান্তিপূর্ণ জীবন বাঁচা যায়। প্রথম সেশনে এরকম একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক আমরা রেখেছি এই কারণ 2025-এর শুরুটা আমরা ইতিবাচক ভাবে করতে চাই। আমরা অনেকে চাই জীবনে যেটুকু ছড়িয়ে ছিটিয়ে পড়েছি সেটাকে একটু গুছিয়ে নিয়ে একটা সুন্দর এবং সাজানো জীবন যেন আমরা আগামী 1 বছরের মধ্যে নিজেদের জন্য নিশ্চিত করতে পারি, তার প্রয়াস করা। আজ এই আলোচনাতে যে শান্তির কথা আমরা বলবো, সেখানে সমস্ত দিকগুলোকেই আমরা মাথায় রেখে এই আলোচনাটা বিভিন্ন বিন্দুতে আলোচিত করব, যাতে করে তোমরা যারা শুনছো, যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো বা পরবর্তীতে আরো যুক্ত হবে, তারা একটা দিশা পাও। তো চলো শুরু করা যাক। শান্তিপূর্ণ একটা জীবন আমাদের সবারই চাহিদা, কিন্তু সেগুলো করতে গেলে, সেই শান্তিতে পৌঁছতে গেলে আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড এবং আমাদের যে লক্ষ্য রয়েছে জীবনের বিভিন্ন জনের, সেগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। এবং এই সাজিয়ে গুছিয়ে নিতে গেলে আমাদের এই কয়েকটা বিন্দুতে একটু বিশেষ মনোযোগ দিতে হবে। প্রথমত, প্রশান্তির অনুশীলন করা। প্রশান্তির অনুশীলন করা বলতে আমরা যেটা বলতে চাইছি সেটা হলো, জীবনে অসংখ্য ধরনের পরিস্থিতি আসবে, আমাদের তার মধ্যেই নিজেদের জন্য খানিকটা সময় প্রত্যেকটা দিন একটু একটু করে বের করে নিতে হবে। এবং আমরা এই নিজেদের জন্য বের করে নেওয়া সময়টা মূলত কাজ করব নিজেদের ওপরে। আমরা ধীরে ধীরে নিজেদের স্নায়ু এবং নিজেদের মনকে একটা স্থিতিশীল অবস্থায় আনব। কিভাবে? সাধারণত যে ব্যবহারিক জীবনে আমরা দেখে থাকি যে মনঃসংযোগ অভ্যাস করা হয়, শ্বাসের উপরে একটা চিন্তা ভাবনা করা হয় যে কিভাবে শ্বাস নিয়ে আমরা পুরো চিন্তাকে দূর করতে পারি। সেটা একটা পদ্ধতি, কিন্তু মূলত তুমি যদি এত কিছু নাও করতে চাও, চেষ্টা করো খানিকক্ষণ নিজের সঙ্গে বসা। এবং এই একাকিত্বটা, খানিকক্ষণ একা যখন তুমি নিজের সঙ্গে বসবে, তখন তোমার অসংখ্য উপলব্ধি তুমি নিজে অনুধাবন করবে যেটা নিজের মধ্যে চলছে। আর এটাই তোমাকে কিন্তু প্রশান্তির একটা জায়গাতে ধীরে ধীরে নিয়ে যাবে। তুমি বুঝতে পারবে সমস্ত প্রয়োজনীয় বিষয় ছাড়া, কয়েকটা প্রয়োজনীয় বিষয় ছাড়া সমস্ত দিকে কিন্তু নজর আমাদের দেওয়ার নেই। আমাদের মূলত কয়েকটাই বিষয় একটু নজর দিতে হবে, যে বিষয়গুলোতে আমরা নিজেদের অনেকটা উন্নত করতে পারি, নিজেদের একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি, সমস্ত চিন্তা সরিয়ে সাধারণ কাজগুলোকে যেন বুঝে নিতে পারি। এটাই হলো দৈনন্দিন প্রশান্তির অনুশীলন করা। দ্বিতীয়ত, সরল জীবনকে প্রাধান্য দেওয়া। যখনই তুমি একটা শান্তিপূর্ণ জীবনের জন্য অভিলাষা যাপন করতে চাও, অভিলাষাকে পুষে রাখতে চাও, সামনের দিকে এগোতে চাও, তখন তোমাকে সবার আগে যেটা করতে হবে যে জীবনের সমস্ত জটিলতাকে কিন্তু কাটিয়ে দিতে হবে। চেষ্টা করো যত সহজ সরল জীবনটাকে রাখা যায়। খুব বেশি দেখানোর কাউকে কিছু নেই, খুব বেশি মানুষকে অনুধাবন করার নেই, অনুসরণ করার নেই। তুমি যাতে ভালো থাকছো সেটার অনুশীলন করা বড্ড জরুরি। আর তাই তোমার কাছে সারল্যটা খুব গুরুত্বপূর্ণ। তাই সরল জীবনকে অগ্রাধিকার দাও, তাকে প্রাধান্য দাও। পরবর্তী, কৃতজ্ঞ থাকা। কৃতজ্ঞ থাকা বলতে বোঝাচ্ছে যে জীবনে তোমার সঙ্গে সবই তো খারাপ হচ্ছে এমনটা নয়, সবই যে তোমার সঙ্গে নেতিবাচক বা নেগেটিভ হচ্ছে এমনটাও নয়। তো চেষ্টা করো যে কটা ছোট ছোট জিনিস, যে কটা ছোট ছোট ক্ষেত্রে তোমার সঙ্গে ভালো হচ্ছে, তুমি সেগুলোর প্রতি কৃতজ্ঞ থাকতে।
এতে করে তুমি কিন্তু তোমার সামগ্রিক জীবনটাকে একটা ইতিবাচক ভঙ্গিমাতে যাপন করতে পারবে। বলার অর্থ হলো এটা যে যখন তুমি ধীরে ধীরে সমস্ত ভালো জিনিসগুলোর প্রতি কৃতজ্ঞ হতে শুরু করবে, তুমি ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। তোমার স্নায়ু, তোমার চাঞ্চল্য ধীরে ধীরে কমে আসবে। তুমি অনেক বেশি নরম হতে শুরু করবে। ভেতরের যে কাঠিন্যটা সেটা দেখবে কাটতে শুরু করেছে। যে চাঞ্চল্যটা, যে উগ্রতাটা সেটা ঠান্ডা হতে শুরু করেছে। সুতরাং সমস্ত কিছুর জন্য কৃতজ্ঞ থাকো। তাতে ঈশ্বরের কাছে এটার জন্য কৃতজ্ঞ থাকো যে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন তোমার এই জীবনটার জন্য। হয়তো আপাত দৃষ্টিতে তোমার মনে হতে পারে এখনকার জন্য যে এটা ঠিক নয়, এই জীবনটা তুমি চাইছো না, কিন্তু বিশ্বাস করো তোমার যা পরিকল্পনা আর ঈশ্বরের যা পরিকল্পনা সেটা সম্পূর্ণ ভিন্ন। তুমি একটা বিশাল সুযোগ পেতে চলেছ যদি এই যাপনটা অন্তত পার করে দিতে পারো। তো কৃতজ্ঞ থাকো। পরবর্তী যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখা। মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা একা থাকতে পারি না। আমাদের মানুষ প্রয়োজন হয় কথাবার্তার জন্য, মনের প্রকাশগুলো প্রকাশ করার জন্য। বিভিন্ন ক্ষেত্রে মানুষ প্রয়োজন হয়, বন্ধু বান্ধব প্রয়োজন হয়, সম্পর্কের প্রয়োজন হয়। দেখো এই কয়েক বছরে তুমি কতগুলো ভালো সম্পর্ক অর্জন করতে পেরেছো, কতগুলো উপার্জন তোমার কাছে ভালো সম্পর্কের আছে। যখনই তুমি এটা নিশ্চিত করতে পারবে তখনই তুমি তাদের কাছে নিজেকে উজাড় করে দিতে পারবে। তবে এখানে একটা সাবধানতা অবলম্বন করা অবশ্যই জরুরি। সবাইকে নিজের কাছের মানুষ মনে করাটা বোধহয় ঠিক নয়। চেষ্টা করো যারা সত্যিই তোমাকে প্রথম থেকে বোঝে, চেনে, জানে তাদের সঙ্গে একটু বেশি কানেক্টেড থাকতে, একটু বেশি সংযোগ স্থাপন করতে। বহু পুরনো কোনো মানুষ যার সঙ্গে একটা সময় তোমার খুব ভালো সম্পর্ক ছিল, যোগাযোগের একটা ব্যবধানের কারণে তোমার সঙ্গে হয়তো এখন আর যোগাযোগ তার নেই ততটা, চেষ্টা করো সেই সমস্ত সম্পর্ককে পুনরায় পুনঃস্থাপিত করতে। এতে করে তোমার যে প্রকাশের জায়গাটা সেটা আরো বাড়বে, বর্ধিষ্ণু হবে। তুমি ধীরে ধীরে শান্ত হতে থাকবে। তোমার ভেতরে জমে থাকা গ্লানি কারোর সঙ্গে যখন ভাগ করে নেবে তখন তুমি অনেক ভালোতর অনুভব করবে নিজের ভেতর থেকে। তো স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখা খুব জরুরি। যেখানে তোমার সম্পর্কের মর্যাদা নেই, গুরুত্ব নেই, সেখানে অযথা পড়ে থেকো না। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টা হলো অতি উদ্দীপনা হ্রাস করা। ইংরেজিতে এটাকে আমরা বলি ইম্পালসিভনেস। তাড়নাগত দিক থেকে আমরা কিছু একটা চাই, সেটা সঙ্গে সঙ্গে চাই, সেটা তৎক্ষণাৎ চাই। আমাদের এটা কমিয়ে আনতে হবে। আমাদের এটা বুঝতে হবে যা কিছু দ্রুত এবং তীব্র সেই সব কিছু কিন্তু ক্ষতিকর। দ্রুত এবং তীব্র কোনো জিনিসই মানুষ শান্তিপূর্ণ জীবনের জন্য নির্দিষ্ট করতে পারে না। শান্তি একটা ধীর অথচ অবিরাম প্রক্রিয়া। তোমাকে এই অবস্থায় যা কিছু তোমার মনের মধ্যে অতি উদ্দীপনা তৈরি করছে বুঝে নিও সেটা খুব একটা ভালো নয়। তো তোমাকে এখানে সচেতন থাকতে হবে, সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। পরবর্তী যে বিন্দুটা সেটা হলো বর্তমানে বাঁচা। আমরা অনেকেই এই জীবনটাতে মনে করি যে ভবিষ্যতে বাঁচবো, কেউ কেউ বেঁচে থাকে তার অতীতে। এবং আমরা যে ভবিষ্যতের পরিকল্পনাটা করি আমাদের অতীত অভিজ্ঞতা থেকে, সেখানেও এই ভবিষ্যতের চিন্তা এবং অতীতের চিন্তা এই দুটোতে অতি চিন্তা তৈরি করি। ফলে আমাদের এই সুন্দর বর্তমানটা, যে সময়টা আমাদের এই মুহূর্তে হাতে আছে, যে সুযোগগুলো আমরা এই মুহূর্তে যাপন করছি, সেগুলোকে ঠিকভাবে কাজে লাগাতে পারি না। ফলে বর্তমানে বাঁচাটা জরুরি। এখানে ভালো মন্দ সবকিছুকেই চুটিয়ে অনুভব করা জরুরি। তুমি এটা জানবে তোমার সঙ্গে কিছু খারাপ হচ্ছে মানে সেটা একটা অভিজ্ঞতার জন্য, তোমার সঙ্গে কিছু একটা ভালো হচ্ছে মানে কোনো একটা সময়ের অভিজ্ঞতা থেকে তুমি যে ফলাফলটা পেয়েছো সেখানটার প্রয়োগ করে তুমি সেই সুন্দর ভালো সময়টা যাপন করছো। ফলে কোনো কিছুই ডিসকানেক্টেড নয়, বিচ্ছিন্ন নয়। সব সময় তাই বর্তমানটাকে আঁকড়ে ধরে বাঁচো। তোমার বর্তমানের বাস্তবতা কিন্তু তোমাকে আসলে পারিয়ে দেবে ভালো একটি শান্তিপূর্ণ জীবনের দিকে অগ্রসর হতে। পরবর্তী যে বিন্দুটা সেটা হলো নিজের শরীর ও মনের যত্ন নেওয়া। একটু ভেবে দেখো তো, বেশ কয়েক বছর আগে থেকে যদি তুমি তোমার অতীতের কথা চিন্তা করো, 5 বছর 7 বছর আগের, তাহলে
বোধহয় তুমি কল্পনা করেও দেখতে পারবে না যে কবে থেকে তুমি নিয়মিত ছিলে তোমার শরীরের যত্ন নিতে, কবে থেকে তুমি নিয়মিত ছিলে তোমার মনের যত্ন নিতে। এরপর থেকে এই বছরের গোড়া থেকে তুমি শরীর এবং মনের যত্ন নিতে শুরু করো। মনকে অবাঞ্ছিত কোনো ধরনের অপ্রাসঙ্গিক যাতনায় লিপ্ত করো না, এবং নিজের শরীরকেও অযথা যাতনা দিও না। একটা পদ্ধতির মধ্যে নিজেকে বাঁধো, একটা সীমার মধ্যে নিজেকে আটকাও। সীমিত জীবন, সীমিত পদ্ধতির মধ্যে যাপিত জীবন আদতে কিন্তু শান্তিপূর্ণ, যেখানে অতিরিক্ত চাঞ্চল্য নেই, অনাবশ্যক অপ্রাসঙ্গিক যাতনা নেই। এই জিনিসগুলো একটুখানি অভ্যাস করো, নিয়মিত শরীর চর্চা করো এবং মনের যত্ন নাও। পারলে একটু মেডিটেশন করো বা মনঃসংযোগের অভ্যাস করো নিয়মিত। অন্তত অভ্যাসগুলো ছোট ছোট করে শুরু করো, এতে তোমার একটা সুন্দর জীবন, ব্যবস্থিত জীবন কিন্তু গঠিত হতে শুরু করবে। পরবর্তী বিন্দুটা হলো মূল্যবোধকে পোক্ত করা। আমাদের জীবনে অনেকেই বিভিন্ন জীবন দর্শনে বিশ্বাস করি, আমরা সেই জীবন দর্শনকে এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু বিভিন্ন ঘটনা, পরিস্থিতি আমাদের সেই জীবনবোধকে পাল্টে দিতে থাকে। তো চেষ্টা করো এই অতিরিক্ত বারবার যখন আমাদের এই পরিবর্তিত মূল্যবোধ আমাদের পাল্টে যাচ্ছে, সেটা যাতে না হয়। একটা স্থিতিশীল সুন্দর জীবন গঠন করতে গেলে একটা সাধারণ স্তরের মূল্যবোধ তোমাকে কিন্তু রাখতেই হবে। যখনই তুমি সাধারণ স্তরের মূল্যবোধটা তুমি রাখবে, তোমার মনের মধ্যে কিন্তু সেটাকে অভ্যাস করতে অতিরিক্ত প্রয়াস দেখাতে হবে না। ফলে তুমি খুব সহজেই দীর্ঘমেয়াদী স্তরে লেগে থাকতে পারবে তোমার শান্তিপূর্ণ জীবনের লক্ষ্যকে অর্জন করতে। তো মূল্যবোধগুলো, মানবিক মূল্যবোধগুলোকে বজায় রাখো। পরবর্তী বিন্দু, ক্ষমাশীল হওয়া। দেখো, আমাদের জীবনে আমরা অনেককে অনেক ঘটনার জন্য হয়তো ক্ষমা করতে পারি না, কিন্তু ক্ষমাশীল হওয়ার অর্থ হলো শুধুমাত্র ক্ষমা করে দেওয়া নয়, অনেকটা নিজের জন্য ভুলে যাওয়া, তাকে খুব গুরুত্বপূর্ণ স্তরে না মনে রাখা। কেউ কিছু করেছে তোমার সঙ্গে, কোনো খারাপ কাজ করেছে, কোনো তোমার খুব খারাপ একটা অভিজ্ঞতা আছে সেই মানুষটি সম্পর্কে বা সেই পরিস্থিতি সম্পর্কে অতীতে, তোমার তাকে নিয়ে পড়ে থাকলে আদতে তোমার নিজের সময়টা নষ্ট হচ্ছে, তোমার নিজের সময়টা নষ্ট হবেও। ফলে তোমাকে কিন্তু এটা করা একেবারেই চলবে না। তুমি চেষ্টা করো যেন তুমি তাকে সময়ের সঙ্গে সঙ্গে মন থেকে সরিয়ে দিতে পারো। এটা অভ্যাস করতে গেলে সবার আগে যে মানুষটা বা যে পরিস্থিতিটা তোমার জীবনে সব থেকে বড় ছাপ ফেলেছে, সেই সময়টা যখন তার চিন্তা আসছে, চেষ্টা করো নতুন কোনো অভ্যাস বা কোনো একটা অনুশীলন দিয়ে সেই চর্চাটাকে বদলে ফেলতে। ফলে যখন তুমি তার কথা চিন্তা করছো, তখন তুমি অন্য সময় অন্য কাজের সঙ্গে যদি যুক্ত থাকো, ব্যস্ততায় যদি তুমি একটু লিপ্ত হও, ধীরে ধীরে তুমি তার কথা ভুলতে শুরু করবে। ভুলতে শুরু করার অর্থ এই নয় যে স্মৃতি থেকে দূরে চলে যাবে। ভুলতে শুরু করার অর্থ এই যে তোমার আবেগগত স্থানে সে আর ক্ষত নির্মাণ করতে পারবে না। ফলে ক্ষমাশীল হওয়াটা বড্ড বেশি জরুরি, অন্তত নিজের শান্তিপূর্ণ জীবনকে নিশ্চিত করতে। পরের বিন্দুটা হলো সেবার মনোভাব গড়ে তোলা। দেখো, তোমাদের মধ্যে অনেকেই বিভিন্ন আর্ত মানুষকে সেবা করো, বিভিন্ন খাদ্য দ্রব্য ইত্যাদি তাদের প্রদান করো, তাদের বস্ত্র প্রদান করো, বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে, সামাজিক কল্যাণকর কাজকর্মের সঙ্গে তোমরা যুক্ত রয়েছো। কিন্তু এটা বাদ দিয়েও সেবামূলক কাজ বলতে যা কিছু ভালো, সেটাতে নিজেকে একটু সময় তাতে দেওয়া। ধরা যাক এই সেবামূলক কাজ একটা গাছপালারও হতে পারে। তুমি কোনো একটা গাছকে বড় করো ধীরে ধীরে, তার যত্ন নাও, সেটাও একটা সেবা। তুমি একটা ছোট্ট বাগান বানাতে পারো, যেখানে তোমার একটা দিনের সময় তুমি নিয়মিত যাপন করলে। তুমি কিছু পথসারমেয়কে নিজের দ্বারা যতটা সম্ভব তাদের যত্ন নিলে, তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব নিলে। এতে করে তোমার যেটা হবে যে তোমার মধ্যে একটা গ্র্যাটিটিউড তৈরি হবে, একটা কৃতজ্ঞতা বোধ তৈরি হবে এই সমস্ত পরিসরের প্রতি, এই প্রকৃতির প্রতি, এই পৃথিবীর প্রতি। তুমি তখন অতি চিন্তাগুলো যেগুলো করছিলে, যেগুলো তোমার শান্তিপূর্ণ জীবনের বিঘ্নর কারণ ঘটছিল, সেগুলো কিন্তু আর তোমাকে জ্বালাতন করবে না। তুমি ধীরে ধীরে সেখানে বড় বেশি শান্তি খুঁজে পাবে, সেই কাজগুলোতে,
সেই বাগান নির্মাণে বা সেই সারমেয়দের সাহায্য করাতে, তুমি দেখবে যখন তুমি এতে খুব বড় বেশি জড়িয়ে পড়বে, তত তোমার মন আর এই বিভিন্ন ধরনের অশান্তির যে অনুষঙ্গগুলো তুলে আনছে সেগুলো আর তুলে আনতে পারবে না। ফলে তুমি অনেক শান্তিপূর্ণ একটা জীবন অনুভব করবে নিজের ভেতর। পরবর্তী বিন্দুতে আমরা আলোচনা করব একাকী নিজেকে উপলব্ধি করা। একাকী নিজেকে উপলব্ধি করা আদতে ভীষণ জরুরি। এই উপলব্ধিটা কিন্তু শুধুমাত্র এটার জন্য নয় যে আমার সমস্ত চাঞ্চল্য কমিয়ে আনতে হবে, যেটা আমরা পূর্ববর্তী বিন্দুতে আলোচনা করেছি, সেটা নয়। এই একাকিত্বটার অর্থ হলো যে দিনের একটা সময় অন্তত 5 মিনিটের জন্য, 7 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য তুমি যদি শান্তভাবে একটু নিজের সঙ্গে বসো এবং কল্পনা করো যে তোমার সারাটা দিন কেমন কাটলো, তাহলে তুমি বুঝবে যে তুমি কোন কোন জায়গায় অনাবশ্যক সময় যাপিত করেছো, কোন কোন জায়গায় তুমি তোমার প্রয়াসকে অযথা দিয়েছো, বা কোন কোন জায়গাতে তোমার অযথা মানসিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। ফলে তুমি কিন্তু যখনই একাকী নিজেকে উপলব্ধি করতে শুরু করবে, তোমার এই শান্তির বিন্দুগুলো আরো বেশি স্পষ্ট হতে শুরু করবে। তুমি বুঝতে পারবে জীবন থেকে কোন জিনিসগুলোকে বাদ দিতে হবে আর কোন জিনিসগুলোকে যুক্ত করতে হবে। পরবর্তী বিন্দুতে আমরা আলোচনা করব কাউকে মেনে নেওয়া বা কোনো কিছুকে স্বীকার করতে শেখা। দেখো, এই পৃথিবীর ওপরে, মনুষ্য পরিসরের ওপরে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ কোনোদিনই ছিল না, থাকবেও না। কিন্তু আমরা যেটা করতে পারি, যে যেমন তাকে তেমন ভাবে মেনে নেওয়া, তাকে বদলানোর চেষ্টা না করা। সে যদি নেহাত আমার নিকট আত্মীয় না হয়, তাহলে তাকে আমি তার ভালোর জন্য বা তার মন্দের জন্য কোনো রকমই চেষ্টা করব না। সে যেমন, তাকে তেমন থাকতে দাও। তোমার দায়িত্ব হলো সবার আগে নিজের প্রতি। তুমি যদি নিজে অশান্ত থাকো, তুমি অন্যকে ভালো রাখবে কি করে? এটা সম্ভব নয়। ফলে সবার আগে চেষ্টা করতে হবে দ্বন্দ্বটাকে বাহ্যিক না রেখে বাদ দিতে। অর্থাৎ কাউকে কোনোভাবে বদলানোর চেষ্টা করো না, সে যেমন তাকে তেমন ভাবে মেনে নাও, স্বীকার করো। এতে তোমার অনাবশ্যক দ্বন্দ্ব কমবে, ঝামেলা কমবে, অশান্তি কমবে। তোমার তখন এই তাড়না থাকবে না যে তাকে তুমি তোমার নিজের মতো করে বদলে দিতে চাইছো, সেই তাড়না তোমার একেবারেই থাকবে না। তুমি বরং তখন চেষ্টা করবে অনেক বেশি তাকে কিভাবে সুন্দর একটা জীবনের দিকে যেতে দেওয়া যায়। যখনই তুমি তাকে মুক্ত হতে দেবে, তখনই তুমি দেখবে যে সে কিন্তু তার আসল চরিত্রে এসে উপস্থিত হবে। ফলে তোমার তখন তাকে বুঝতেও সুবিধে হবে। তাই যে যেমন, তাকে তেমন ভাবে স্বীকার করো, সেই পরিস্থিতিগুলোকে গ্রহণ করো, মেনে নিতে শেখো। পরবর্তী বিন্দুতে আমরা যেটা আলোচনা করব সেটা হলো আবেগগত স্থিরতার বিকাশ সাধন করা। আবেগগত স্থিরতা বলতে আমরা ইংরেজিতে একটা টার্ম শুনি, ইমোশনাল ইন্টেলিজেন্স। এটার অর্থ হলো মূলত এমন কিছু আচরণ করা যেটা আবেগগত ক্ষেত্রে একটি পরিণত মনস্ক মানুষের কাছ থেকে আশা করা হয় যে সে এরকম আচরণ করবে। তো আবেগগত স্থিরতাটা বড্ড বেশি জরুরি। খুব বেশি ইমোশনাল হয়ে পড়লে তোমার কিন্তু মানসিক স্থিরতার অসুবিধে হতে পারে। কেননা যারা খুব বেশি আবেগ তাড়িত, সবকিছুতেই সে আবেগকে দিয়ে দেখে জীবনকে, তার কাছে কিন্তু এই পুরো বিষয়টার একটা অস্থিরতা কাজ করে। সে সবকিছুকেই নিজের আপন ভাবতে চায়, সে সবকিছুকেই আঁকড়ে ধরতে চায়। ফলে তার কাছে সেই সম্ভাবনাগুলো কমে আসে যেখানে সে কিন্তু আরো মুক্তভাবে নিজেকে বাঁচতে পারে। সে সবকিছুতেই নিজেকে অন্য কারোর সঙ্গে জড়িয়ে ফেলে, অন্য কোনো ইভেন্টের সঙ্গে, ঘটনা পরম্পরার সঙ্গে জড়িয়ে ফেলে। তুমি এটা করবে না। তুমি যখনই কোনো এরকম অনুভব হবে যে কোনো আবেগতাড়িত ভাবে তুমি কোনো আচরণ করে ফেলতে পারো, সঙ্গে সঙ্গে সেই স্থান ত্যাগ করো বা সেই ব্যক্তিকে কিছুক্ষণের জন্য ছেড়ে যাও। এতে করে তোমার নিজের ওপরে আরো ভালো নিয়ন্ত্রণ আসবে, যা তোমার শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিসর তৈরি করবে। পরের যে বিন্দুতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তুলনা করা বন্ধ করা। দেখো, তুলনা করার অর্থ হলো
যে যখনই তুমি কোনো বিষয়ে কাউকে কারুর সঙ্গে তুলনা করবে, এমনকি নিজেকেও যদি নিজের সঙ্গে তুলনা করো, তাহলে তুমি দেখবে যে তোমার মধ্যে সবার আগে যেটা আসবে সেটা হলো নেতিবাচকতা, শূন্যতা বোধ, অপ্রাপ্তি। তুমি সব সময় দেখবে যে তোমার মধ্যে কোনটা খামতি আছে, কোনটা নেই ইত্যাদি। কিন্তু তুলনা বন্ধ করলেই তোমার কাছে কিন্তু এই যন্ত্রণার যে পরিসরটা সেটা কমে যাবে। তার বদলে তুমি ভাবো উল্টোটা, যে তোমার কাছে কি কি আছে, কি কি এমন আছে যা অন্য 5 জনের কাছে নেই। এমন হতেই পারে না যে তোমার কাছে কিছুই নেই। তোমার কাছে এমন অনেক সুযোগ আছে, এমন অনেক যোগ্যতা বা দক্ষতা আছে যেটা আর 5 জনের মধ্যে নেই। সেটাকে অ্যাপ্রিসিয়েট করো। নিজেকে একটু বলো যে আমার কাছে অন্তত এই কটা জিনিস আছে, আমার এত কষ্ট কেন? আমি আমার যোগ্যতায়, আমার দক্ষতায় একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো। সুতরাং এখানে তোমার যন্ত্রণা কিন্তু অনেকটা কমে আসবে। যতবার তোমার এটা মনে হবে যে তোমার কারোর সঙ্গে তুলনা হয়ে যাচ্ছে, তুমি কারোর সঙ্গে পেরে উঠছো না, সব সময় মনে রাখবে এই তুলনা কিন্তু অযথা। কেননা তুমি সেই তুলনাতে নিজেকে শুধু তুলনাকৃত করছো না অন্যের সঙ্গে, বরঞ্চ নিজেকে ডাউন করছো। ফলে যা কিছু তোমার প্রতি খারাপ, যা কিছু তোমার মনে দ্বন্দ্ব, যন্ত্রণা দেওয়ার চেষ্টা করে, সেই সব কিছুকেই এই বছর থেকে তোমাকে পুরোপুরি বের করতে হবে। পরবর্তী বিন্দুতে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ছোট ছোট আনন্দকে উপভোগ করা। দেখো, আমাদের জীবনে অসংখ্য পরিসর তৈরি হয় যখন আমরা ছোট ছোট বিষয়গুলোতে আনন্দ উপভোগ করতে পারি। কিন্তু আমাদের মুশকিলটা হলো আমরা সেই সব প্রাসঙ্গিক সুযোগগুলোকে যেতে দিই। বরং আমরা বেশি ফোকাস করি, মনোসংযোগ করি আমাদের কতদূর অপ্রাপ্তি আছে বা কোন বড় জিনিসটা আমাদের পাওয়া হলো না সেটার উপরে। ফলে আমাদের যেগুলো পাওয়ার কথা, যে আনন্দগুলো আমাদের স্বাভাবিকভাবে উপভোগ্য হওয়ার কথা, সেগুলো আমরা যাপন করতে পারি না। এটা এবার থেকে আর করবে না। তোমাকে যদি সার্বিক জীবনটাকে শান্তিপূর্ণ করতে হয়, তাহলে সবার আগে তোমাকে যেটা চেষ্টা করতে হবে সেটা হলো ছোট ছোট জীবনের যা যা দৈনন্দিন আনন্দগুলো আছে সেগুলোকে উপভোগ করা। সেটা বাড়িতে কোনো নতুন অতিথির আসার হোক, বা তোমার একটা নতুন কোনো বন্ধুর সঙ্গে নতুন পরিচয় হওয়া হোক, বা পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হয়ে যাওয়া হোক, বা কোনো একটা ফোন এলো যেটা তোমার অনেক দিন পুরনো কোনো পরিচিত মানুষ তোমাকে করেছে। এই সব কিছু যাপন করো, এই সব কিছুকে অ্যাপ্রিসিয়েট করো। ঈশ্বর তোমাকে এই সব কিছুই সাজিয়ে দিয়েছেন তোমার শান্তিপূর্ণ জীবনের জন্য। এগুলো তোমার জীবনেরই অংশ, তুমি এগুলো থেকে বিচ্ছিন্ন নও। সুতরাং এগুলোকে সার্বিকভাবে যাপন যত করবে, তোমার শান্তিপূর্ণ জীবনের যে আঙ্গিকটা সেটা আরো ব্যক্ত হবে। আর সবশেষে ইতিবাচক এবং বাস্তবধর্মী লক্ষ্য নির্দিষ্টকরণ, এই বিষয়টা ভীষণ জরুরি এবং ইম্পর্টেন্ট। কেননা আমাদের জীবনের বর্তমান সময়ে যে যেরকম বয়সেই আছো না কেন, তারা ভবিষ্যৎ নিয়েই তো মূলত চিন্তা করছো। চেষ্টা করবে সব সময় ইতিবাচক থাকতে। কিছু হচ্ছে না মানে যে সেটা আর হবেই না, এটা মোটেও নয়। তুমি ভবিষ্যৎ দেখোনি, কেউ দেখেনি, তুমিও এই জীবন যাপন করছো, অন্যরাও এই জীবনকে যাপনই করছে। কারুর একটু আগে হয়, কারুর একটু পরে হয়, কিন্তু তোমাকে তোমার এই হওয়া বা না হওয়ার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে তুমি আসবে যখন তোমাকে ছেড়ে যেতে হবার একটা চিন্তা ভাবনা আসবে। চেষ্টা করবে এই ছেড়ে যাওয়াটা যাতে না হয়। যেটা সত্যি প্রক্রিয়াতে আছে সেই প্রক্রিয়াটাকে যাপন করো। ফলে সেখানে ইতিবাচক থাকো এবং চেষ্টা করো বাস্তবধর্মী লক্ষ্য নির্দিষ্ট করতে। ধরা যাক অবাস্তব কোনো তুমি লক্ষ্য নির্দিষ্ট করছো। ধরো যে সুযোগটা আসারই নেই কখনো, বা সামনে বেশ অনেকটা অনিশ্চিত, সেই সুযোগটা কল্পনা করে তুমি যদি এখন থেকে প্রস্তুতি নাও, তাহলে মুশকিলটা হলো যে সেই সুযোগ আসবে কি আসবে না জানা নেই, তোমার সময়টা কিন্তু চলে যাবে। সেটা একটা অবাস্তব পরিকল্পনা। চেষ্টা করো বাস্তবধর্মী পরিকল্পনা করতে। সেটা তোমার মানসিক স্বাস্থ্য হোক, শারীরিক কোনো বিষয় হোক, তোমার অর্থনীতি হোক, তোমার ব্যক্তিত্ব হোক, যাই হোক না কেন, যেটা তুমি ফোকাস করতে চাইছো। বা ইভেন কেউ যদি মনে করে যে তাকে কোনো একটা জায়গায় চাকরি পেতে হবে, তাকে একটা নতুন ব্যবসা শুরু করতে হবে, সেই সব ক্ষেত্রেই বাস্তবধর্মী এবং ইতিবাচক মনোভাব রাখাটা বড্ড বেশি জরুরি। যদি এটা না হয়, তাহলে কিন্তু অযথাই আমরা নিজেদের ভবিষ্যৎটাকে অশান্তিপূর্ণ দ্বন্দ্বময় করে তুলব। তাই চেষ্টা করো
যতদিন তোমরা এই পথে লেগে থাকবে ততদিন শান্তিটা তোমাদের যেন এই আগামী 1 বছরের মধ্যে এই সমস্ত বিন্দুতে তোমরা অভ্যাস করে ফেলতে পারো। আমি নিশ্চিত তোমরা যদি এই কটা বিন্দুতেও একটু নিয়মিত থাকো, একটু চর্চা করো, তাহলে তোমাদের কাছে কিন্তু সামনের বছর নাগাদ একটা সুন্দর জীবন অবশ্যম্ভাবী হবে। আমি চাইবো তোমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, এবং আমি প্রত্যেকের সঙ্গেই চেষ্টা করব যে ব্যক্তিগতভাবে রিপ্লাই করতে, সবার সঙ্গে সংযোগ রাখতে। লেগে থাকো, জেদে থাকো।